জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিনি। 32 বছরে 34 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে না আজ পর্যন্ত কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। পুরো জীবন চ্যালেঞ্জ করলাম, একদিন নয়, 1 ঘন্টা নয়, একটা বাক্য মাঝহাব নিয়ে কোনোদিন বলিনি। ওই পাতায় পড়ি না, পাতাটা ছিঁড়ে দিয়েছি। যারা পড়ছে তারাই পড়ুক, যারা মানুষের বদনাম করছে তারাই করুক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। যারা মানুষের পিছনে লেগে আছে তারাই লেগে থাক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। ফেসবুকে কারো পিছনে কিছু বলা প্রয়োজন মনে করি না, কাউকে বলিও না যে একে কিছু বলেন, ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় আমি মুখ খুলবো না। ওর কত বড় হাইকোর্ট আর কত বড় জজ কোর্ট আমি বিচারের মাঠে দেখব ইনশাআল্লাহ। যেদিন তার হাইকোর্ট জজ কোর্ট কিছুই থাকবে না, ফেসবুক তার জজ কোর্ট, ইউটিউব তার হাইকোর্ট, এখানে সব কিছু করে নিল। ধর্ম তো সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনি দোকানে বসে আড্ডা পিটবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলবো, তখন আপনি ভালো মানুষ এই ধারণা আপনি করিয়েন না। এ ধারণা আপনার ঠিক নয়। আমি আপনার জন্য এসেছি, এত পথ অতিক্রম করে আমি আপনার জন্য এসেছি। আপনি কেন ওখানে থাকবেন? কি দেখাতে চান আপনি আমাকে? আপনার কাছে কি বিদ্যা আছে? আপনি আপনার পরিবারটা আমার কাছে পরিচয় দেন তো। আপনার পরিবার কি করে? কিসের বলে আপনি এত কিছু ভাবেন? কি আপনার ভাবার এমন আছে? সম্মানিত দিনী ভাই বোন, আদি ইবনে উমায়রা বলছেন যে আল্লাহর নবী বললেন, মানিস্তা মালনাহু আলা আমালিন মিনকুম, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের যাকে বেতন দিয়ে কাজ দিই, শিক্ষক হোক, প্রিন্সিপাল হোক, সভাপতি হোক, যে কোনো লোক যে কোনো জায়গাতে বেতন পায়, তাকে আমি কাজ দিয়েছি, ফাক্কাতামা মিখিয়াতান ফামাফাউকাহু, সে যদি কাজে একটা সুঁচ আত্মসাৎ করে। সুঁচ বুঝেন আপনারা? সুঁচ আত্মসাৎ করে। সুঁচ তো কথা নয়, মানে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, কম থেকে কম, 1 টাকা 50 পয়সা, একটা গম, একখান টিন, একটা বস্তা, একটা কম্বল, একখান ইট, 1 টাকা। কেউ যদি সামান্য প্রমাণে আত্মসাৎ করে, ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠেও সেইগুলি নিয়ে উপস্থিত হবে। ওর কাঁধে থাকবে টিন, ওর কাঁধে থাকবে গমের বস্তা, ওর কাঁধে থাকবে টাকা, ওর কাঁধে থাকবে গরু ছাগল। সৌদি আরবের মানুষ উট আত্মসাৎ করেছে, কাঁধে থাকবে। বাংলাদেশের মানুষ কাপড় আত্মসাৎ করেছে, কাঁধে থাকবে। টিন আত্মসাৎ করেছে, কাঁধে থাকবে। জমি জোর করে দখল করেছে, জমির নিচ থেকে খুঁড়ে তাকে খুঁড়িতে বাধ্য করা হবে, উঠিয়ে কাঁধে তুলে দেওয়া হবে। এগুলো নিয়েও ঘুরবে। যদি 1 দিন ঘুরে 50,000 বছর, যদি 3 দিন ঘুরে তাহলে 1.5 লক্ষ বছর। ও তো বুঝতে পারেনি কিয়ামত কাকে বলে। খায় আর পায়খানা করে আর দিন কাটায়, মনে করে আমি কিছু। কিয়ামত তো এমন কিছু নয়। কবর তো কারো হাতে নেই, কিয়ামত তো কারো হাতে নেই, জাহান্নাম জান্নাত তো কারো হাতে নেই। আল্লাহগুলো সব নিজের হাতে রেখে দিয়েছে। কেন এই কথাটা আসলো? এই বিষয়ে বিস্তারিত দেখতে চাইলে যে এদেরকে বলতে হবে, ইউটিউবে পাওয়া যাবে আত্মসাৎ। সরকার যখন দেশ ছেড়ে চলে গেল এইভাবে, তখন প্রথম বক্তব্য ছিল মসজিদে জুলুম। প্রথম বক্তব্য কি ছিল? জুলুম। তারপরের বক্তব্য ছিল আত্মসাৎ। তারপরের বক্তব্য ছিল ছবি মূর্তি। বাড়িতে গিয়ে আপনার ছেলে যে পটটা, পায়খানার পটটা আছে, ওটা ঘোড়ার আকারে আছে, ওটা ভেঙে দিতে হবে আজকেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে ভেঙে দেওয়া যাবে এমন কিছু রেখে দিতেন না, ভেঙে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে এমন কিছু রাখতেন না যেটা ছিঁড়ে ফেলা যাবে, কাপড় চুপড়, সেগুলো ছিঁড়ে ফেলে দিতেন।
তোমার শুধু স্কুলের ছবিটা, পাসপোর্ট সাইজের ছবিটা ব্যতীত তোমার বাড়িতে আর কোনো প্রকার ছবি মূর্তি থাকবে না, না তোমার বাপের, না তোমার মায়ের, না তোমার বন্ধুর, না তোমার বান্ধবীর, না অ্যালবামে, না বাড়িতে একটাও রাখা হবে না। রাখলে তুমি মুনাফেক, তুমি আমার বক্তব্যের সঙ্গে মুনাফেক। তোমার মা ও তো অবুঝ মহিলা। তোমার নানা বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, সেই বাচ্চা হয়ে গেছে। কিসের মা? মা কাকে বলে? জানে মা কাকে বলে? এই ছেলে, এদিকে খেয়াল করো। আগে তোমার মাকে দেখাই মা কাকে বলে, তারপর আবার ফিরে আসছে এখানে ইনশাআল্লাহ। মা হলে চারটে জিনিস লাগে। মা হলে কয়টা জিনিস লাগে? চারটা জিনিস লাগে। জাবের বলছেন যে রাসূলের সাথে যুদ্ধ করে আমরা বাড়িতে আসছি, তো মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলেন, এই থামো থামো থামো, রাতে এখানে থাকবো, সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলছেন, হো তুমি নতুন বিবাহ করেছো? তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন, আল্লাহ রাসূল, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা জাবের, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আমার বাপ ওহিদের যুদ্ধে শহীদ হয়েছেন, আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। কয়জন? 9 জন মেয়ে রেখে। আকরাহ আন উজাব্বেজা মিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে। এক, লে তুয়াল্লেমাহুন্না, তালাক প্রাপ্তা বুদ্ধিমতী বড় মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, তুয়াদ্দেবাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। এই ছেলে, তোমার মায়ের কাছে এখানে একটু কথা বলি। তোমার মা প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ, প্লেটের নিচে আছে সব চিংড়ি মাছ। বলো তো তোমার মা কি শিষ্টাচার জানে? তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সে হলো, ওটা হলো কাতল মাছ। তোমার মা একটা আয়না নিয়েছে, আয়নাটা হলো রুই মাছ। তোমার মা তোমার ছোট বোনের, ছোট ভাইয়ের জন্য কাপড় কিনেছে, সবই কাটনে পূর্ণ। কথা বোঝা যায় না মনে হয়? এ মা নয়, এ জানে না মা কাকে বলে। আমাদের বাড়িতে তো কাটনের জামাটা হয় ফিরিয়ে দেওয়া হবে, না হয় কাটনটা খুলে দেওয়া হবে, না হয় কাপড়টা জ্বালিয়ে দেওয়া হবে। হয় কাপড়টা ফিরিয়ে দেওয়া হবে, না হয় কটনটা তুলে ফেলা হবে, না হয় সেটা জ্বালিয়ে দেওয়া হবে। এটা তো আমাদের বাসায় থাকতে পারে না। তোমাদের বাসাতে কাটন পূর্ণ কাপড় তোমার গায়ে এখনই আছে। তোমার মা শিষ্টাচার জানে, কে বলেছে? তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, ও স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, সেই জন্য মা। মা কাকে বলে তার জানা নাই। এক, বাচ্চাকে বিদ্যা শিখাতে হবে, তার নাম মা। 2, বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে, তার নাম মা। 3, বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে ঝকঝক করে রাখতে হবে, তার নাম মা। তুরাজ্জালাহুন্না, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তালাক প্রাপ্তা, যাতে করে আমার বোনদের মাথার চুল সাজগোজ করে চিরুনি করে সুন্দর করে রাখতে পারে। তোমার মা মানে ছোট প্যান্টটা টাকনোর নিচে আছে, এটা পরাতে পারে না, প্যান্টটা কেটে ছোট করবে, তার নাম মা। তোমার ভাইয়ের কাপড়গুলো ময়লা হয়ে আছে, পরিষ্কার করে রাখবে, তার নাম মা। বলো তো তোমার মা যখন তোমার ছোট ভাইটার গায়ে কাপড়টা দিবে, তখন কোন হাতখান আগে ঢোকাবে? শিষ্টাচার পরিপাটি করে রাখবে আমার বোনদেরকে। 4, তাকুমা আলাইহিন্না,
আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, সেই জন্য তালাক প্রাপ্ত বেশি বয়সের মহিলা বিবাহ করেছি। হাদিস তো বুখারী মুসলিম। কি বিবেচনা করবেন? কি বিবেচনা আছে আপনার কাছে? চারটে জিনিস আছে যে মহিলার কাছে, সেই হলো মা। আর যদি এরকম না থাকে তো মা না হলো হস্তিনী মা। ও হলো হস্তিনী মা। ও সংসার ধুয়ে ছেড়ে দিবে, হয় মানুষকে বিলিয়ে দিবে, না হলে বন্ধু বান্ধবকে দিয়ে দিবে, আর না হলে ভাই ভাতিজারাকে দিয়ে দিবে। সংসার কন্ট্রোল করতে পারবে না, ও হলো হস্তিনী মা। আপনাকে তখন হুঁশিয়ার সতর্ক হতে হবে, নইলে সংসার এমনি নষ্ট হয়ে যাবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহুরু মিফতাহুস সালাহ, ওযু হলো সালাতের চাবি। নামাজ জান্নাতের চাবি, এ হাদিস জাল। ওযু হলো সালাতের চাবি। এই ঘরটাতে তালা মারা আছে, ঢোকো তো দেখি। কি করতে হবে? ঢুকলে তালা খুলতে হবে। তো এখন সালাত যদি কবুল হয় তাহলে কি করতে হবে? ওযু করতে হবে, তাহলে সালাতের মধ্যে ঢোকা যাবে। ওযু হলো সালাতের চাবি। আল্লাহু আকবার বললে সবকিছু হারাম হয়ে যায়, সালাম দিলে সবকিছু হালাল হয়ে যায়। আল্লাহু আকবার বললে সবকিছু হারাম হয়ে যায়, সালাম দিলে সবকিছু হালাল হয়ে যায়। দ্রুত আগাচ্ছি, শেষের দিকে মধ্যে অনেক হাদিস ছেড়ে দিয়ে চলে আসছে। এদিকে দেখেন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী কবরস্থানে আসলেন। কবরস্থানে এসে বলছেন, আসসালামু আলাইকুম দারাল মুমিনিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা। ও কবরবাসী, মুমিনদের কবর, তোমাদের উপরে শান্তি নিরাপত্তা নাজিল হোক। অচিরে আমি তোমাদের সাথে মিলে যাব, অচিরে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। অদত্ত আন্নি আনা আরা ইখনানা, আমার মনটা চায় আমি আমার ভাইদের দেখি, আমার মনটা চায় আমি আমার ভাইদের দেখি। এই কথা বলার সাথে সাথে সাহাবীগণ বলছেন, আওয়ালাস না ইখনানা, কি ব্যাপার? আপনি আপনার ভাইকে দেখতে চান, যারা কবরে আছে তারা, আমরা কি ভাই নয় নাকি আপনার? একটু কথার উলট পালট সাহাবীদের বিবেক আসলে সাহাবীগণ কথা বলতেন। আল্লাহ নবী, ব্যাপারটা কি? আমরা কি আপনার ভাই নই নাকি? ওরাকে আপনি ভাই বলছেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আনতুম আসহাবি, তোমরা আমার সঙ্গী, তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী। ওয়া ইখওয়ানুনা আল্লাযী লাম ইয়াতু বাদু, আমার ভাই যারা এখন পর্যন্ত আসেনি, আমার ভাই ওরা যারা এখন পর্যন্ত আসেনি, আমার ভাই ওরা যারা এখনো দুনিয়ায় আসেনি, মানে আমরা। তখন একজন সাহাবী বলছেন, কাইফা তারিফু, আপনি আমাদের কিভাবে চিনবেন? কিভাবে চিনবেন যারা আসেনি তারা আপনার ভাই, এটা কিভাবে চিনবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমার মতামত কি? একটা লোকের যদি ঘোড়া থাকে, কপাল সাদা, হাঁটু সাদা, লাল, কপাল সাদা, হাঁটু সাদা, পা সাদা, হাজার হাজার একেবারে বিকট কালো উটের মাঝে, ঘোড়ার মাঝে, সব ঘোড়াগুলি কালো, আর একটা আছে সাদা লাল, মালিককে এটা চিনতে পারবে? জি হ্যাঁ, চিনতে পারবে, খুব চিনতে পারবে। শোনো, ইন্না উম্মতি আতুনা ইয়াউমাল কিয়ামা বিআসারিস সুজুদে গুরান মুহাজ্জালিনা, আমার উম্মত বিচার মাঠে আসবে যখন, তখন ওজুর জায়গাগুলি চকমক চকমক করবে, আমি দেখে চিনে নিব। আমার উম্মত যখন বিচারের মাঠে আসবে তখন তাদের ওজুর জায়গাগুলি চকমক চকমক করবে, আমি দেখে চিনে নিব। অলাইসা আহাদুন, পৃথিবীতে আর কারো এমন হবে না, মানে অতীতে যত নবী গেছেন কারো উম্মত এরকম
হবে না। অজুর চিহ্ন। সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো, আনা আউয়ালু মা ইউজানু লিসসুজুদে, আমি প্রথম ব্যক্তি যাকে বিচারের মাঠে সিজদা করতে বলা হবে। আনা আউয়ালু মাই ইউমারা ইয়ারফারাসাহু, আমি প্রথম ব্যক্তি যাকে সিজদা থেকে মাথা উঠাতে বলা হবে। আমি যখন সিজদায় পড়ে যাব বিচারের মাঠে, আমি প্রথম ব্যক্তি, তখন আল্লাহ আমাকে বলবেন মাথা উঠান, যাহাই বলিবেন তাহাই শুনিব, যাহাই বলিবেন তাহাই শুনিব, যা চাইবেন তাই দিব, যে কথা বলবেন সেটা গ্রহণ করব, মাথা উঠান। মাথা উঠে আমি দেখব, আমার উম্মাতকে চিনে নিব। সামনে যেমন চিনব, ডানে তেমন চিনব, বামে তেমন চিনব, পিছনে তেমন চিনব। সাহাবী বললেন, কাইফা তারিফ, কিভাবে চিনবেন? মিন উম্মাতে নূহ ইলা উম্মাতে, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত কত মানুষ এসেছে, কত মানুষ আছে, কত মানুষ আসবে, আপনি কিভাবে চিনবেন? তখন তিনি বললেন, ইন্না উম্মাতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুরান মুহাজ্জালিনা মিন আসারিল উজুয়ে, বিচারের মাঠে আমার উম্মত আসবে অজুর জায়গাগুলি চকমকে অবস্থায়। 1 2 ওয়া ইউতা উম্মতি আমালাহুম বিলাইমান, আমার উম্মতকে ডান হাতে খাতা দেওয়া হবে, দেখে চিনে নিব, এমনটা কারো হবে না। 3 তাসা বাইনাহুম যুরিয়াতুহুম, আমার উম্মতের যারা ছোট ছোট ছেলে মেয়ে মারা গেছে, বাপের মায়ের সামনে তারা ছুটাছুটি করবে, এইটা দেখে চিনে নিব এগুলি আমার উম্মত। 1 অজুর চিহ্ন দেখে। 2 ডান হাতে আমল নামা দেখে। 3 আমার উম্মতের ছেলে মেয়েরা যেগুলো ছোট অবস্থায় মারা গেছে, ওরা তাদের সামনে ছুটাছুটি করবে, এইটা দেখে আমি চিনে নিব এগুলি আমার উম্মত। এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হবে। ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস, ছেলে মেয়ে কম নিলে পরকালে লস। ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস, মানে একটাই ছেলে তো একটা টাকা ইনকাম করবে। আর ছেলে যদি 5টা হয়, একটা লন্ডনে, একটা আমেরিকা, একটা ঢাকা, একটা চট্টগ্রামে, তো চট্টগ্রামের বলছে আম্মা আপনি এখানে চলে আসেন, আম্মা আপনি এখানে আসেন, তো ঢাকা বলছে ওখানে যাবে কেন রে, ঢাকা আসবে আমার কাছে থাকবে। তো লন্ডনওয়ালা বলছে তোরা কি পেয়েছিস, আম্মা আমার কাছে আসবে। তার সম্মান দেখছেন। আর একটা ছেলে দুনিয়ার শয়তান, বলছে মাকে বলছে তুই বের হয়ে যা, তোকে বাড়িতে রাখবো না। ছেলে বলছে ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ। কিভাবে? যেগুলো ছেলে মেয়ে মারা গেছে সেগুলো আপনার আগে থাকবে। 1 2 হলে যতক্ষণ পর্যন্ত আপনার জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়ে আপনার কাছ থেকে যাবে না। 3 মেয়ে যদি 2টাই হয়, লালন পালনে 2টাই মেয়ে, তাহলে বাপ আর মেয়ে, বাপ আর আল্লাহর নবী একসাথে জান্নাতে এভাবে থাকবেন। এই 2টা আঙ্গুল দেখালেন এবং জমা করে দেখালেন। এই ছেলে শোনো, ভাইজান আপনি শুনেন, মুরব্বি একটু খেয়াল করেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি এতিমের লালন পালন করে, এতিম, তাহলে ওই লোকটা যে এতিমের লালন পালন করেছে সে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে থাকবো একসাথে, তবে একটু ফাঁকা। আর কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দেয়, সেই বাপ আর আমি জান্নাতে থাকবো একসাথে। কথাটা বলতে না বলতে আর একটা কথা এসে মাথায় ঢুকলো, সেটা বলি, না হলে মানাচ্ছে না। সেটা হলো এই, একজন সাহাবী বলছেন আমি রাসূলের সাথে রাতে ছিলাম, এখন ঘুমাতে যাব, তো মেশক আর অজুর পানি নিয়ে এসে বলল এই নেন মেশক আর অজুর পানি। আল্লাহ রাসূল দেখে খুশি হয়ে গেছে, বাহ তোমার তো বুদ্ধি ভালো আছে, কি চাও একটু চাও তো, কি চাও?
খুশি হয়ে বলছেন আল্লাহ নবী। তো সাহাবী বলছেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রসুল বলছেন না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্য কিছু বলো, অন্য কিছু বলো। তখন সাহাবী বলছেন ওইটাই চাই, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন আল্লাহ রসুল বলছেন আহিনী আলা বেকাসরাতি সুজুদ, আমি এমনি পারবো না যে, তাহলে তুমি আমাকে সাহায্য করো, রাতে তাহাজ্জুদ পড়ো। রাতে তাহাজ্জুদ না পড়ে কেউ আমার সাথে জান্নাতে থাকবে এটা হবে না। অথচ এখানে আল্লাহ নবী বলছেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো, আর এতিমের লালন পালন করলে জান্নাতে এভাবে থাকবো। জান্নাতে থাকার একটা পথ, দুইটা মেয়ে। এবার মেয়ের কথাটা এখানে শেষ করি। আল্লাহ নবী বলছেন কেউ যদি 3টা মেয়ে লালন পালন করে, শিষ্টাচার শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়, তাহলে বিচারের মাঠে ওইদিকে থাকবে জাহান্নাম আর এইদিকে থাকবে বাপ, আর মেয়ে 3টা হবে কুন্নালাহু সিদরান মিনান নার, জাহান্নামে না যাওয়ার জন্য অন্তরাল। মধ্যে থাকবে 3টে মেয়ে, ওদিকে কি আছে জাহান্নাম, আর এদিকে কি আছে পিতে, আর মধ্যে আছে 3টা মেয়ে। তার আগে ফায়সালা হোক যে আমার বাপ জান্নাতে যাবে, তারপরে সরব, তাছাড়া নয়। এর নাম মেয়ে। একটা মেয়ে হয়েছে তো মনটা একটু খারাপ, 2টা মেয়ে হয়েছে তো মায়েরও মন খারাপ, নানিরও খারাপ, চাচিরও খারাপ, সবারই, ফুপুরাও খারাপ। দাদি বলছে কি করবি, কি করবি, একটা ডিপিএস খুলে, একটা কি করবি, কেমন করে বিবাহ দিবি, ডিপিএস খুলে, দাদি বলছে। আর 3টে যদি হয় তখন বলছে বউ তালাক দিতে হবে। তোমারই তো স্বভাব খারাপ, তুমি তো আল্লাহকে কিছু বলো না, তোমার তো হিসাব নাই, তোমার বউ এতে কি দায়ী হলো? হ্যাঁ, এ কি মগের মূল্য? এগুলো কি কারো ব্যক্তিগত ব্যাপার? তুমি তোমার বউয়ের উপরে মন খারাপ করো কেন? 3টে মেয়ে যদি কেউ লালন পালন করে, মনে রেখো ভুলে যায়ও না ভাইজান, আপনি ভুলবেন না। এ দেখেন 3টে মেয়ে লালন পালন হলে এরকম হবে। ওইদিকে আছে জাহান্নাম, এদিকে আছে তার পিতা, মধ্যে আছে 3টা মেয়ে। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করিয়ে সর্বোচ্চ বিদ্যান করে দিলে আপনার 1 পয়সা লাভের কথা আল্লাহ নবী বলেন। তো পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। জন্ম দিলে নাম রাখতে হবে কেন? জন্ম দিয়েছেন এই জন্য। 7 দিনের দিন আকিকা দিবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। খাতনা দিবেন কেন? মুসলমানি খাতনা বুঝেন আপনারা? খাতনা দিবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। ওটা আল্লাহ রাসূল চাপিয়ে দিয়েছে আপনার উপরে, এগুলো সব আপনাকে করতে হবে। 14 দিনে আকিকা দেওয়া যায় না, 21 দিনে আকিকা দেওয়া যায় না, জীবনে একদিন দেওয়া যায় না, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। 7 দিনের দিনই দিতে হবে আকিকা। ছাগল আধা মরা হোক না হয় কান কাটা হোক, খালি জানটা থাকলেই হবে। আর যখন কুরবানি তখন তরু তাজা, শিং আছে কি না, দাঁত আছে কি না, মোটা তাজা কি না, দেখতে সুন্দর কি না, ওটাই ছিল নেকির ব্যাপার। এটা হলো যে বাপের জিম্মেদারি, ওটা ছিল নেকির ব্যাপার। টাকা থাকলে করবে, আর এটা টাকা না থাকলে যদি ভিক্ষা করে খায় তবুও করতে হবে। আকিকা বাপকে ভিক্ষা করে খেলো দিতে হবে, বুঝেননি কথা? এটা বাপের জিম্মেদারি। সারাদিন ভিক্ষা করবে, ভিক্ষা করে 5-7 টা 1000 টাকা করে, না হলে কারো কাছে কর্জ নিয়ে বাজারে গিয়ে একটা কানা ছাগল কিনবে, কানা ন্যাংরা, না হলে একটা ভেড়া, ভেড়া বুঝেন আপনারা? ভেড়া কিনবেন। 7 দিনের দিন বাপকে আকিকা দিতেই হবে, যে কোনো মূল্যে দিতে হবে। 7 দিনের দিন বাচ্চার মাথা নেড়ে করতে হবে, ডাক্তার যা বলেছে বলেছে। 7 দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে, চুল সম পরিমাণ হিসাব করে রূপা ফকির মিসকিনকে রূপা মূল্য টাকা দান করে দিতে হবে। 7 দিনের দিন আকিকা দিতে হবে। দিন শুরু হয় সূর্য ডুবলেই পরের দিন, সূর্য যতক্ষণ ডুবেনি ততক্ষণ আগের দিন। আজ হলো কি বার? শনিবার। আগামীকাল কি? রবিবার। তো রবিবার শুরু হয়েছে কখন থেকে বলেন তো? সূর্য ডোবার পর থেকে। আরবি এটা হিসাব।
তো এখন রাতে যদি বাচ্চা জন্ম নেয় তো রবিবার, সন্ধ্যায় জন্ম নেয় তো রবিবার, 12টায় জন্ম নেয় তো রবিবার, সারাদিন রবিবারে, সারাদিন রবিবার। আবার সূর্য ডুবে যদি বাচ্চা জন্ম নেয় সোমবার। এ হলো 7 দিনের দিন। ভিক্ষা করে নিয়ে এসে আকিকা দিতে হবে, দিতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ও তো দিবে, ওর বাপকে দিতে হবে, জরুরি বিধান। ভিক্ষা করে নিচে নিতে কর্জ করে দিবে। এখনই ছেলের হাত ভেঙে গেলে 10,000 টাকা জমা করবে, মেডিকেলে যাবে। কিন্তু আকিকার ব্যাপারে তেমন হিসাব নেই। কে বলেছে 14 দিনে করলে হয়, একদিন করলে করবো, আচ্ছা থাক করবো। এখন বয়স 40, এখনো হয়নি, কি হবে? ধর্ম এরকম নয়। তাহলে আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। মনে থাকবে না মনে হয় আপনাদের? কুরবানি ভিন্ন জিনিস, আকিকা হলো ভিন্ন জিনিস। কুরবানি মানে আরে চোখটা দেখো, কান দেখো, সিংটা দেখো, দাঁত হয়েছে কিনা দেখো, মোটা তাজা হয়েছে কিনা দেখো, খুঁটটা দেখো ভেঙে আছে নাকি, নড়ে আছে নাকি, সব একবারে ঝকঝকে হতে হবে। তাহলে সেটা হলো কুরবানি। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বলেন অজু করার পরে কেউ যদি সুন্দর করে অজু করে, অজু করার পরে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। যেটা ইচ্ছা সেটা দিয়ে ঢুকবে। হজ করেছিল ওটা খাস, সিয়াম পালন করেছিল এটা খাস, সালাত আদায় করেছিল ওটা খাস, দান করেছিল ওইটা খাস। এবার ওযু করার পরে যখন এই দোয়া পড়েছে তখন সবটাই খুলে গেছে। কি দিয়ে আপনাকে আমি বুঝাই ওযু কি জিনিস আর দোয়া কি জিনিস? আপনার তো দোয়া মনেই থাকে না, একদিনও মনে থাকে না। ওযু শেষে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম, সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে, যেটা দিয়ে ইচ্ছে ঢোকেন। মহিলাদের ব্যাপারে একটা খাস আছে, এখানে মহিলাও আছে পুরুষও আছে। ওরা দোয়া পড়লে ওরাও যাবে, পুরুষ দোয়া পড়লে পুরুষও যাবে। তো মহিলাদের জন্য একটা পার্সোনাল, ওটা পুরুষের জন্য সুযোগ নেই। সেটা হলো এই, আল্লাহ নবী বলছেন কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1 রমজান মাসে সিয়াম পালন করে, 2 স্বামীকে মেনে চলে, 3 তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 যদি জেনায় লিপ্ত না হয়, তাহলে সব দরজা খুলে দেওয়া হয়েছে, যেটা দিয়ে ইচ্ছে যাবে। মহিলাদের জন্য এই সুযোগ আছে, পুরুষের জন্য এটা নয়। পুরুষ এত সহজে জান্নাত পাবে না। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, প্রতিবাদ না করলে স্বামীকে মানা যাবে। তো সালাত, সিয়াম, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দান সব মিলে হলো অর্ধেক, আর ওযু হলো অর্ধেক। তাহলে কি সাধারণ জিনিস হলো? দুনিয়াতে যত ইবাদত আছে সব একদিকে থাকলো অর্ধেকে, আর ওযু থাকলো অর্ধেক। হাদিস বুখারী মুসলিম। তারপরে বলছেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ইয়ামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। মানুষ যদি মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তাহলে আকাশ জমিনের মধ্যে যে ফাঁকাটা আছে নেকিতে পূর্ণ হয়ে যাবে। আল্লাহ দিবেন, তার রহমতের অভাব নেই। যার কারণে দোকানে বসে আড্ডা পিটা হবে না, দোকানে বসে কারো বদনাম গীবাত করা হবে না। আপনি এশার সালাত আদায় করে মাথায় টুপি দিয়ে দোকানে বসে আর একজনের বদনাম করেন, আর ওইদিকে টিভিতে ল্যাংটা মেয়ে নাচে, এটা আপনার কেমনে শোভা পায়? এটা আপনার কি করে হতে পারে? আপনি একজন ভালো মানুষ, নিজেকে বলেন তো দেখি আমি ভালো মানুষ।
এই ছেলেরা, তোমরা যারা বড় মোবাইলের দিন রাত ল্যাংটা মেয়েকে দেখছো জেনা অবস্থায়, তুমি কি বলতে পারো আমি শিক্ষিত ছেলে? তুমি কি বলতে পারো যে সমাজের দায়িত্ব আমি পালন করবই, সমাজ গড়বই, দেশ গড়বই, জাতি গড়বই? তুমি জেনা নিয়ে দিন রাত ঘুরো বেটা, আর মুখে বলো জাতি গড়ব, দেশ গড়ব, ফাইজলামি করো? অত সহজ? মৌলানা আব্দুর রহিম সব সার্টিফিকেট জ্বালিয়ে দিয়েছিলেন, দিয়ে মাঠে নেমেছিলেন, বলে কোনো চাকরি নাই, তুমি ওই মোবাইল ফেলে দাও, দিয়ে বাকি কাজ করো, পড়ো ভালো করে, লিখো ভালো করে, চিন্তা ভাবনা করো, এক পর্যায়ে চলে যাবো। আর ছোট্ট তোমাকে নমুনা দিই, ছোট্ট নমুনা যে পারবা তার ছোট্ট নমুনা আমাকে দিয়েই বলি। তুমি রিং করে যখন বলো, আপনি যখন আমাকে রিং দিয়ে বলেন, আব্দুর রাজ্জাক সাহেব আমি রংপুর বদরগঞ্জ থেকে বলছি, আমি আমি আপনার কিছু উপকার করতে পারি, নাম্বারটা সেভ করে রাখেন। কিন্তু আমি যে সেভ করতে পারি না, আমি শুধু রিং হলে অন করতে পারি, এর চেয়ে বেশি করতে পারি না। রিং হলে কি করতে পারি? অন করতে পারি। তো আমি তো দেখছি এই মোবাইল দিয়ে বাংলাদেশে বিশাল বিশাল প্রতিষ্ঠান পরিচালনা করি আমি, বিশাল বিশাল। যেটা আপনাদের বাড়ির পাশে আছে দিনাজপুরে তেঘরায়, এটা 20 বিঘা জমির উপরে, 20 বিঘা জমির উপরে, দেখেছেন? আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে আছে সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, প্রায়। যেটা রাজশাহীতে আছে, সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন রাজশাহীতে, ওর বক্তার বক্তৃতা দিতে আসছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে 5 জন। আর দেশের যারা বড় বড় বিদ্বান আছে তারা আছেন। আর বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, পুরো জীবনী তুলে ধরা হবে। এক একটা অংশ এক একজন বলবেন, কেউ কাউকে উঠাতেও পাবে না, নামাতেও পাবে না, কারো প্রশংসা নাই, কারো বদনামও নেই। যার যতটুকু বিষয় দেওয়া আছে সে জাতির সামনে আগে লিখে পাঠিয়েছে, সেটা জাতির সামনে বলে চলে যাবে। ভিন্ন ধরনের বক্তব্যের মাঠ হলো সালাফি কনফারেন্স। রাজশাহীতে একটা মেয়েদের প্রতিষ্ঠান গড়ছে, জায়গা নেওয়া হয়েছে, ওরা লিখে দিয়েছে, তাতে জায়গা হলো 60 বিঘা, 33 শতকের বিঘা। আপাতত ছাত্রছাত্রী প্রায় 5000, শিক্ষক শিক্ষিকা প্রায় 300 জন, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। আর যোগাযোগের মাধ্যম হলো এই মোবাইল। দেশ বিদেশে তো যাই, স্বাভাবিকভাবে যাই, আলহামদুলিল্লাহ। মোবাইল হলো এটাই। তোমাকে একটা ছোট্ট নমুনা পেশ করলাম যে একে ফেলে দিয়ে যদি মানুষ হতে চাও, দিন রাত মেয়েকে ল্যাংটা অবস্থায় দেখে তুমি কি মানুষ হতে চাও? তুমি তো একটা পশু প্রাণীর মতো। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগালের মতো, বরং তার চেয়ে খারাপ। তুমি কি করতে পারো জাতির? দিন রাত অন্যায় করে। মুরব্বী, আপনি কি করতে পারেন দিন রাত সিগারেট খেয়ে, জর্দা খেয়ে, তামাক খেয়ে? কি করতে পারেন? এই তো আপনার কর্ম। আর এই ছেলে, তোমাদের দাবি হলো যে কবরের উপরে ফুল চাপিয়ে বলছে যে কবরকে সিক্ত করলো। কবরে যে আছে তাকে পিটিয়ে একাকার করে দিল কিনা সেটা তার হুঁশ নাই। ও কবরে ফুল দিয়ে কি করলো? কবরকে সিক্ত করলো। যে একেবারেই যে বোকামি! এ কোন ধরনের কথা? স্কুলে সিমেন্ট পাটের খাম্বা তৈরি করে বলছে এটা শহীদ মিনার। ইয়ে আবার কেমন কথা? হেডমাস্টার সাহেব, এটা কি? আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? 90 সাল থেকে আছে হেডমাস্টার সাহেব মাঠে, 90 সাল থেকে।
জাতি আমাকে কিছু বলবে এরকম সুযোগ আমি কাউকে কোনোদিন দিইনি। তবে আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, তবে আমি কাউকে সুযোগ দিইনি। আপনি আসেন, সপরিবারে আসেন। আর রংপুরে আসলে আমার ছোটকালের একটা কথা মনে পড়ে। 1976 সালে আমি লেখাপড়া করব বাহিরে বলে বাড়ি থেকে বের হয়েছিলাম, একেবারে প্রথম শ্রেণীর দিকে পড়া মাদ্রাসায় 1976 সালে। তো যখন আমি চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনের কাছে গেলাম, বসে আছি, তো যারা আমাকে নিয়ে গেছে তারা প্রথমে আমাকে ভয় দেখাচ্ছে। এই যে ট্রেন ঢুকলো, তার শব্দ মনে হচ্ছে যে একবারে মাটি সব ভেঙে চুরে ফেলবে। তো ওরা আমাকে বলছে যে এই কথা বলিস না, নাহলে ট্রেন ধরে নেবে। তো ওরা যেটা বলছে সেটা আমি শুনছি। তো দেখি যে ট্রেনে সবাই ওরাই কথা বলছে। তোমরা যে কথা বলছো, তো তোমাদেরকে ট্রেন ধরে নেয় না? মানে ট্রেন মানুষকে ধরে নিবে ওটা বলেছে, আমি শুনে নিই। তো যখন আমি উঠে বসেছি, তখন কালো আকৃতির একটা লোক, অন্ধ, দেখতে পায় না, খুব উঁচু লম্বা জোয়ান, খুব ভালো কণ্ঠ, মনে হচ্ছে যে এখনই বলছে। রংপুর জেলাতে হলো আশ্চর্য ঘটনা। গ্রামের নামটি লক্ষণবাড়ি, বদরগঞ্জ থানা। নাম তার সুরেনবাবু। নাম তার সুরেনবাবু, বড়ই মান্যমান। সেন্দুক ভরা টাকা তাহার, গোলা ভরা ধান, তাহার কন্যা ফুলো মালা আসমানের চোর। গোটাটাই আমার মুখস্থ ছিল। ওর মুখের দিকে তাকিয়ে আমার এমনি মুখস্থ হয়ে। তো যখনই রংপুর বদরগঞ্জ বলে, তখন আমার মাথায় ওই কথাটা জাগে। ভুলে আছি, বছর মাস ভুলে আছি। যখনই বলে রংপুর বদরগঞ্জ, ওরে রংপুর বদরগঞ্জ। রংপুর জেলাতে হলো আশ্চর্য ঘটনা। গ্রামের নামটি লক্ষণবাড়ি, বদরগঞ্জ থানা। নাম তার সুরেনবাবু। কোথায় যে আছে। তো আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই। সময় মতো আসতে পারিনি, মনে কিছু নিয়েন না। পবিত্রতা অর্ধেক ঈমান। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বললে আকাশ জমিন নেকিতে ভরে যায়। ভুলেও দোকানে বসে আড্ডা পিটবেন না। সলাত আদায় করে বাসায় যাবেন, 2-1 আয়াত কোরআন মাজিদ পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলবেন, 10 বার দিয়ে শুয়ে যাবেন। মরা লাগবে। বসে দেখেছিলাম একদিন বয়স 40, দেখি এখন 60। কয়দিন পরে দেখবো আর নেই। এই হলো জীবন। তারপরে তিনি বললেন, সাদকাত বুরহান, দান হলো দলিল। কোনো ইবাদত দলিল নয়, দান মাত্র দলিল। বিচারের মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো। আল্লাহ যদি আমাকে বলেন কেন, তো আমি বলবো যে আমি যে জান্নাত পাবো তার দলিল আছে আমার কাছে। কি দলিল? এই যে দান করেছি। তারপরে তিনি বললেন, না সলাত নূরুন, সলাত হলো আলো, নামাজ হলো আলো। বিচারের মাঠে খুব অন্ধকার থাকবে, বিচারের মাঠ কোনো কিছু দেখা যাবে না, একেবারে অন্ধকার। তো যার সলাত কবুল হয়েছে ওর জন্য হবে আলো। অসাবর জিয়ে, ধৈর্য হলো আলো। সব কাজে ধৈর্যের পরিচয় দিতে হবে। আসরের সলাতের পরে আব্দুল রাজ্জাক সাহেব নেই। আরে ছাড়ো, মিথ্যা কথা বলছে, এরা দাওয়াতি দেয়নি। মাগরিবের পরেও নেই। আর চলো, সব মিথ্যা ধোঁকাবাজ। আমার কথাই হয়তো তার সাথে এমনি বলছে। একটু দেখি ঘটনা কি। ওনারা বলছেন যে রাস্তায় আসছেন, 2টার সময় বের হয়েছি। রাস্তাঘাটে ভ্যান রিক্সা বেশি, গাড়ি চলে না। প্রাণপণে চেষ্টা করছি আসার, কিন্তু ধৈর্য কুলালো না। যার যা মনে লাগলো সে তা বলে নিয়ে চলে গেল, অসাবর দিয়ে। তারপরে বলছেন, অল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকুম মায়ামুল্লাহু বিল খাতায় ওয়ারফা'উ দারাজাত। সঙ্গী সাথী, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বলেন না সেটা কি? বলেন দেখি। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে কি করলে? শোনো, এক, এসবাগুল অজু, ভালো করে অজু করলে। বারবার কথাটা আসবে, ভালো করে অজু করলে। 2, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ,
পায়ে হেঁটে মসজিদে গেলে 3 ইন্তজার সলাত বাদা সলাত, এক সলাতের পরে আবার কখন সলাতের টাইম হবে মর্মে অপেক্ষা করলে, তাহলে 3টা কাজ। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 1 সুন্দর করে ওযু করলে, 2 পায়ে হেঁটে মসজিদে গেলে, 3 সলাতের জন্য অপেক্ষা করলে। মনে থাকবে না মনে হয়? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী একদা বললেন যে আল্লাহ তাআলা আমাকে বলছেন মুহাম্মদ। তো আমাদের নবী বলছেন জি। হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? একটু মধ্যখানে আল্লাহ এবং জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে। জিবরাইল বলেছেন মুহাম্মদ এটা করেন, এটা করেন। আল্লাহ আমাদের নবীকে বলেছেন মুহাম্মদ এই এই এই। তা আল্লাহ আমাদের নবীর কি নামে ডেকেছেন? মুহাম্মদ। আর সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। আয়েশা বলছেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। সাহাবীগণ কিভাবে বলতেন? আল্লাহ রাসূল। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমরা যারা আছি তারা বলছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হুজুর পাক এ শরীফের মতো হয়ে গেছে। আল্লাহ বলছেন কোরআন মাজিদ আর হুজুর বলছেন কোরআন শরীফ। হুজুর পাক কথা বাতিল, হুজুর পাক নেই। পৃথিবীর সব মানুষ বলবে আল্লাহ রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। আল্লাহর রাসূল বলে কথা বলতে হবে। আল্লাহ বলছেন মুহাম্মদ বলতে পারেন উপরে কিনে হইচই হচ্ছে? না, জি হ্যাঁ আমি বলতে পারি। ফিল কাফারাত, উপরে হইচই হচ্ছে ফেরেশতাদের মাঝে। কি করলে পাপ মিটে যাবে, কি করলে পাপ মিটে যাবে, কি করলে পাপ মিটে যাবে, এই নিয়ে হইচই হচ্ছে, এই নিয়ে হইচই হচ্ছে। তো কি করলে পাপ মিটে যাবে বলেন তো দেখি। এবার আল্লাহ রাসূল বলছেন ইসবাগুল ওযু, 1 ভালো করে ওযু করলে, 2 আলমাসু আলা আদামিল আল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে, 3 আলমাকসু বাদাস সালাওয়াত, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করলে, সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠে গেছে। এটা হবে? সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠা যাবে না, দুটাই বাতিল। 1 সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠা যাবে না, এই আচরণ খারাপ। 2 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একবারে চিরদিনের জন্য বাতিল, চিরদিনের জন্য বাতিল। কিয়ামত পর্যন্ত কোনো হুজুর এরকম করতে পাবে না, এভাবে হাত তুলতে পাবে না। হাত তুলবে তার ব্যক্তিগত ব্যাপার। 16টা স্থানে হাত তোলার কথা আছে, 35টা হাদিস আছে হাত তোলার। 30 বছর থেকে মানুষের সামনে বই পেশ করে রেখেছি। আজকেও যাওয়ার সময় খোঁজ নেবেন। এটা চলবে না। সলাতের পরে থেমে কিছু তাসবিহ তাহলিল করতে হবে। বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসে পাপ মিটে যাবে? হ্যাঁ বলতে পারি। 1 সুন্দর করে ওযু করলে, 2 পায়ে হেঁটে মসজিদে গেলে, 3 সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ পাঠ করলে। মনে থাকবে না মনে হয়? এই পর্যন্ত বলে আল্লাহ রাসূল বলছেন মান ফাআলা হাযা আশাবে খাইরিন মাতাবে খাইরিন, যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তারপরে কি থামছেন? আরো বলছেন ওয়াকানা মিন খাতিতিহি কা ইয়ামিন ওয়ালাদাত উম্মুহু, তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে।
তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। কাজ তিনটে, মনে থাকবে না? তিনটে কাজের এক নাম্বার ফল, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। 2 নম্বর ফল, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। 3 নম্বর ফল, হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আরো 2টা কাজে এমনটা হয়, আরো 2টা কাজ আছে। তার একটা হলো, কেউ যদি হজ করে আর হজ যদি কবুল হয়, তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আর একটা আছে, অসুস্থ অবস্থায় কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সিরিয়াল করেন তো দেখি। 1, এইভাবে সুন্দর করে ওযু, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বসে সুবহানাল্লাহ বলা। 2, আরেকটা কি কাজ বলেন? আরেকটা, আরে এটা তো শেষ, হজ। হজ হজ যদি কবুল হয় তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। 3, আরেকটা কি? অসুস্থ অবস্থা আলহামদুলিল্লাহ বলা। অসুস্থ হলেই সিঙ্গাপুর যেতে হবে না, টাকা থাকলেই সিঙ্গাপুর যেতে হবে, এই হিসাব বাতিল। ধৈর্যের পরিচয় দিলে এই পাপ মিটে যাবে। কত হাদিস আছে এই লাইনে। আর যদি অসুস্থ অবস্থায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তো হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাসসালা ওয়াজহাহু, কেউ যদি ওযু করতে বসে মুখমণ্ডল ধয়, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়া, মুখের যা পাপ আছে সব ঝরে যাবে। 2 চক্ষু দিয়ে যা পাপ করেছে সব পাপ মিটে যাবে। 2 কানে যা পাপ করেছে সব পাপ মিটে যাবে। 2 কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, কানে জেনা হচ্ছে। আল্লাহ নবী বলছেন, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জিহ্বার জেনা হচ্ছে মুখে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী বলেন, ওযু করতে লেগে কেউ যদি মুখমণ্ডল ধয়, তাহলে কানে চোখের মাধ্যমে যা পাপ হয়েছে সব ঝরে যাবে পানির মাধ্যমে এবং শেষ ফোঁটার মাধ্যমে। 2, ওযু করতে লেগে যদি কেউ কোনই পর্যন্ত হাত ধয় ওযুর নিয়মে, তাহলে হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব মিটে যাবে। 3, ওযুর শেষে কেউ যদি পা ধয়, তাহলে পায়ের মাধ্যমে যে পাপ হয়েছে সব পাপ মিটে যাবে। ওয়া ইয়াখরুজু ইলাল মসজিদে নাকিয়ান মিনাদ দুনুবে, এবার লোকটা মসজিদে যাচ্ছে সালাত আদায় করতে, তার কোনো আর পাপ নেই, নিষ্পাপ হয়ে মসজিদের দিকে যাচ্ছে, তার কোনো পাপ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল উযু ইয়াকাফিরু মা কানা ক্বাবলাহু, ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। আর সালাতটা তার জন্য নফল হিসাবে দাঁড়ায়, মানে মান বেড়ে যায়। সালাতটা তার জন্য নফল হিসাবে দাঁড়ায়, মানে মান বেড়ে যায় ওযু। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams ইফতারাজাহুন্না আল্লাহু তাআলা, ফামান আহসানা ওযুহুন্না ওয়া সাল্লা লিওয়াক্তিহিন্না ওয়া আতামা রুকুহুন্না সুজুদাহুন্না, কেউ যদি 5 ওয়াক্ত সালাতে সুন্দর করে ওযু করে, সময় মতো সালাত আদায় করে, সূর্য ওঠার সময়তে ফজরের সালাত আদায় করলে কি সময় মতো হলো?
সূর্য ডুবার পূর্বে আসরের সালাত আদায় করলে কি সময় মতো হলো? কেউ যদি সুন্দর করে ওযু করে, সময় মতো সালাত আদায় করে, রুকু সিজদা পূর্ণ করে কানা আলাল্লাহি লাহু আহাদুন, আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায়, আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায়, আল্লাহ তাকে ক্ষমা করবেনি। আবার কথাটা বুঝতে হবে। এই ছেলে, এদিকে লক্ষ্য করো তো আমি কি বলছি। কেউ যদি সুন্দর করে ওযু করে, এক, সময় মতো সালাত আদায় করে, দুই, সুন্দর করে রুকু করে, তিন, সুন্দর করে সিজদা করে, চার, এখন আল্লাহর সাথে একটা চুক্তি হয়েছে। আল্লাহ এখন তাকে বলছে, এই বান্দা শোন, তোর সাথে আমার একটা চুক্তি হয়ে গেল, আমি তোকে জান্নাত দিব, ঘোষণা দিলাম। এবার আল্লাহ রাসূল বলছেন, ফাইন ব্যাপার, এমনটা যদি কেউ না করে, সুন্দর করে ওযু না করে, সুন্দর করে সময় মতো সালাত আদায় না করে, রুকু ভালোভাবে না করে, সিজদা ভালোভাবে না করে, আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই। লাম ইয়াকুন আলাইহা আহাদুন, আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই, আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই। ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু, চাইলে ক্ষমা করে দিবেন, চাইলে শাস্তি দিয়ে দিবেন, চাইলে ক্ষমা করে দিবেন, চাইলে শাস্তি দিয়ে দিবেন, কোনো চুক্তি নাই। মনে থাকবে না যে মনে হয়। সুন্দর করে ওযু, সময় মতো সালাত, সুন্দর করে রুকু, সুন্দর করে সিজদা। এবার আমার সাথে চুক্তি হয়েছে কার? আল্লাহ। আমাকে উনি কি দিবেন? কিসের চুক্তি হলো? জান্নাত দিবেন। যারা এমনটা করে না তার সাথে চুক্তি হয়নি। আল্লাহ চাইলে এখন কি করবেন? ক্ষমা করে দিবেন, চাইলে শাস্তি দিবেন। বলছিলাম ওযু, খুব খেয়াল করে থাকবেন। ওযু একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। ওযু একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাদা, কেউ যদি আমার মতো করে ওযু করে, সুম্মা সাল্লা রাকাতাইনে মুকবিলান আলাইহিমা বিকালবি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, ওযু ছাড়া সালাত কবুল হবে না, অবৈধ পয়সা দান করলে কবুল হবে না, আত্মসাতের পয়সা দান করলে কবুল হবে না, বিশ্বাসঘাতকতা করে দান করলে কবুল হবে না, দায়িত্ব নিয়ে সরকার থেকে নিচ পর্যন্ত, নিচে থেকে উপর পর্যন্ত বিগত সরকার যা দেখিয়েছে, দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা মানুষ আত্মসাৎ করেছে, মসজিদ মাদ্রাসায় দান করেছে, করছে। এই সব পয়সা আল্লাহর দরবারে কবুল হবে না। বুখারী মুসলিমের হাদিস, ওযু ছাড়া সালাত কবুল হবে না, অবৈধ পয়সার দান কবুল হবে না। বিশ্বাসঘাতক যারা, আত্মসাৎকারী যারা, গাদ্দার যারা, তাদের দান কবুল হবে না। মনে রাখা ভালো হবে, আত্মসাৎ করে থাকে মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, স্কুল কলেজের প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী,
যারা রাস্তাঘাট তৈরি করব বলে কন্ট্রাক্ট নিয়ে থাকে, যারা বড় বড় ব্যবসায়ী মালিকের অধীনে ব্যবসা করে, সেলসম্যান হিসাবে থাকে, আত্মসাৎ এরাই করে। এদের মাধ্যমে আত্মসাৎ হয়ে থাকে। একটা বাক্য আত্মসাতের আসলো, তাই আর একটা বাক্য বলে রাখছি, মনে রাখবেন। এই ছেলে, কিছুক্ষণ অপেক্ষা করবেন, দাঁড়িয়ে আমাকে কাজ দেখাবেন না। আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত আছি, আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত আছি। আমি এমনিতেই গতকাল আমি দুবাই থেকে ঢাকায় নেমে জুমার খুতবা দিয়েছি। জুমার খুতবা দিয়ে কোথায় প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করেছি। প্রোগ্রাম করে রাতে রাতে প্রতিষ্ঠানে গেছি রাজশাহী। সকালে ক্লাস নিয়েছি, বাসায় এসে অফিসে ঢুকে আরও কত কী কাজ ছিল সেগুলো করেছি। তারপরে গোসল করে সলাত আদায় করে সামনে একটু খেয়ে গাড়িতে উঠেছি। এখন পর্যন্ত আমি আসতেই আছি। আপনি হেঁটে বেড়াবেন সেটা আমি দেখব? আপনার মতো নোংরা লোককে আমি দেখতে চাই না।